আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল সকাল 10টা থেকে জেলার 24টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর মোট 14,121 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 11,971 জন শিক্ষার্থী, যাদের জন্য নির্ধারিত হয়েছে 16টি কেন্দ্র। দাখিল পরীক্ষায় 1,300 জন পরীক্ষার্থীর জন্য রয়েছে 4টি কেন্দ্র। এছাড়াও এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে 850 জন, যাদের জন্য নির্ধারণ করা হয়েছে আরও 4টি কেন্দ্র। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রে রাখা হয়েছে কড়া নজরদারি, ভ্রাম্যমাণ টিম এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন জানিয়েছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলেও আশা করা হচ্ছে। এদিকে সারা দেশের মতো মাদারীপুরেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। গতকাল থেকে জেলার 30টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছে 12,518 জন শিক্ষার্থী। পরীক্ষা ঘিরে কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে শহরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আলহাজ আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। তিনি পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। নড়াইলে জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। সভায় জেলায় এনজিও কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং তৃণমূল পর্যায়ে এসব কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জেলার বিভিন্ন জনকল্যাণমূলক খাতে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। এ সময় নিবন্ধিত নয় এমন কোনো এনজিও যেন কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা ব্যবস্থা বিষয়ক দিনব্যাপী প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মারচর উচ্চ বিদ্যালয়ে প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের উদ্যোগে এ মহড়া আয়োজন করা হয়। মহড়ার মাধ্যমে বন্যার আগাম প্রস্তুতি জোরদার, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় জনগণের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বুয়েট উদ্ভাবিত ডাইনামিক ফ্ল্যাড রিস্ক মডেলের মাধ্যমে 5 স্তরের ফ্ল্যাগ ভিত্তিক সতর্কতা ব্যবস্থার ব্যবহারিক দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা অংশ নেন। কর্মকর্তারা জানান, এ ধরনের মহড়া বন্যা ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শরীয়তপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। গতকাল শৌলপাড়া এলাকায় মেসার্স হাওলাদার ব্রিক্স নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ সময় এক্সকেভেটরের মাধ্যমে ভাটার চিমনি ভেঙে বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর প্রসিকিউশন দেয় এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে কোটালীপাড়া উপজেলার বানিয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইমার বয়স ছিল 2 বছর। সে ওই এলাকার নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে। জানা যায়, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় নাইমা। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবারে শুনুন কৃষি সংবাদ।
গোপালগঞ্জে সরিষা আবাদে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরে জেলায় ৪,৭৭০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন ১.৩৭ মেট্রিক টন ধরে মোট ৬,৫২১ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সময়মতো বীজ বপন, উন্নত জাতের বীজ ব্যবহার এবং অনুকূল আবহাওয়া থাকায় এবছর সরিষা আবাদে ভালো ফলন আশা করা হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। সংশ্লিষ্টরা আশা করেন, অনুকূল পরিবেশ বজায় থাকলে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।